লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামের আড়ালে রয়েছে ক্ষমতার ছায়া আর প্রতিষ্ঠার শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ। ক্ষমতার দাপটে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির অনুমোদন নিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগ আমলে কুষ্টিয়া হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু বাস্তবে সেখানে ছিল না বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব। ওই সময় সেখানে কেবল নির্মাণাধীন একটি বাড়ি ছিল। কিন্তু অবাক করা তথ্য হলো, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া হানিফ বিদেশে বসেই বিশ্ববিদ্যালয়টি আবার চালু করেছেন। কলকাতার ভাড়া ফ্ল্যাট থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন সবকিছু। ট্রাস্টি বোর্ড পাল্টে দিয়েছে নিজের আস্থাভাজনদের হাতে, নিয়োগ দিচ্ছেন শিক্ষক, কর্মচারী, এমনকি শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও চলছে পুরোদমে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে ২০২৪ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। প্রথমে চেয়ারম্যান ছিলেন হানিফের স্ত্রী ফৌজিয়া আলম, কিন্তু বর্তমানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান, যিনি আগে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের পার্টনার ছিলেন। এরপর থেকেই দ্রুত গতিতে শুরু হয় নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া। ৫টি বিভাগে ইতোমধ্যেই ভর্তি হয়েছে শতাধিক শিক্ষার্থী। অথচ কুষ্টিয়া জেলা পরিষদ ভবনের যে তলায় বিশ্ববিদ্যালয়টির নাম ঝুলছে, সেটি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ভবনের নকশায় বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদন ছিল না, তবু তৎকালীন কর্তৃপক্ষ ভাড়া দিয়েছিল অবৈধভাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন বিএনপি পন্থী এক শিক্ষকের নেতৃত্বে উপাচার্য নিয়োগের চেষ্টা করছে। কমিশনে পাঠানো হয়েছে ৩ জনের নামের একটি প্যানেল। বিশ্ববিদ্যালয় অনুমোদন থেকে শুরু করে ভবন ভাড়া সবকিছুতেই রয়েছে অনিয়মের অভিযোগ। দুদকের মামলার পর একসময় নাম ফলকও সরিয়ে ফেলা হয়, অথচ এখন নতুন সাজে চালু হয়েছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। এদিকে বর্তমানে হানিফ সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান। তিনি বলেন, প্রেক্ষাপট পরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডে পদধারী যারা ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। হানিফ ও তার স্ত্রী ট্রাস্টি বোর্ড থেকে রিজাইন দিয়ে চলে গেছেন। এখন প্রশ্ন উঠছে, যে বিশ্ববিদ্যালয় জন্ম থেকেই বিতর্কে জড়িত, সেটি আদতে বৈধভাবে চলছে বা চলবে সেই আশা করা কতটা সমীচীন? আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আড়ালে রয়েছে কি আরেকটি ক্ষমতার খেলা? সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।